ডিয়ার স্টুডেন্ট, পঞ্চম শ্রেণীর যে অধ্যায় 1-এর গুণ আর ভাগ, এই গুণ আর ভাগের 10 আর 11 নম্বর অঙ্কটা আমি আজকে সলভ করে দেখাবো। আগের ভিডিওতে আমি তোমাদেরকে এর যে লিখিত আরো অঙ্ক সেইগুলো সলভ করেছিলাম এবং গুণ আর ভাগ খুবই সহজে, অর্থাৎ এতদিন যেগুলো শিখে আসছো তার ব্যতিক্রমে খুব সহজে কিভাবে গুণ ভাগ করা যায় সেটাও কিন্তু আমি আগে তোমাদের শিখিয়ে আসছিলাম। তো সেটা ধারাবাহিকতায় আজকে আমি তোমাদেরকে 10 আর 11 নম্বর অঙ্কটা সলভ করে দেখাবো। তো ভিউয়ার্স দেখো, শফিক সাহেব তার নিজ গ্রামে দরিদ্র মানুষের মাঝে 750টি 500 টাকার নোট দিল, 500 টাকার নোট দান করলো। বিষয়টা কি? 750 জন লোকের কি দিল? 500 টাকার নোট দিল। দেখো একটা ব্যাপার হলো, তোমাকে বলতেই হয় যে গুণ গুণ কিন্তু যোগের একটা রূপ। কিসের রূপ? যোগের একটা রূপ। ধরো আমি যদি এরকম বলি যে 500 যোগ 500 যোগ 500 যোগ 500, এই যে আমি যোগ করলাম, 4টা 500 যোগ করলে 2000 হবে। এই যে আমি যোগ করলাম, এই কয়টা? এটা 2টা 3টা 4টা, এই 4 দিয়ে কত? এই 500 গুণ করলে এই 2000ই হবে। তো বলা যায় যে এমন বলা যায় যে গুণ হইলে কি? যোগের একটা রূপ। গুণ কি? যোগের রূপ। তো সেইখানে দেখো 750টি 500 টাকার নোট দিছে। তাহলে আমি যদি লোকে বলি যে 500 500 এরকম করতে 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 এরকম টাকা দিতে 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 সে কতজন লোকের দিছে? 750টি লোকের দিছে। এইভাবে করতে করতে তাহলে আমি যদি 500 500 করে যোগ করতে করতে 750 বার 500 500 যোগ করি, সেটা অনেক বড় হয়ে যাবে। এর জন্য অঙ্কগুলো কি? গুণের সমষ্টি রূপে প্রকাশ করতে, যোগের সমষ্টি রূপে প্রকাশ করতে গুণ করা হয়। তা আমরা সেই ধারাবাহিকতা এটা আমরা গুণ করব। কারণ একজনের যদি 500 টাকা দেওয়া হয়, দেখো আমরা 10 নম্বর অঙ্কের সমাধান আমরা লিখলাম যে 1 জন পায় কয় টাকা? একজন পায় 750 টাকা। একজন 750 টাকা। এখন এইখানে একটা লক্ষণীয় ব্যাপার হইল যে 750 টাকা তো আমি আগেও লিখতে পারতাম যে 750 টাকা দেওয়া হয় একজন লোকের, আবার একজন পায় 750 টাকা। কথা তো দুইটাই সত্য। এখন আমি কোন 5 টাকা আগে দেব? দেখো তোমার কত টাকা 500 টাকা দান করলে মোট এই দান, এই যে দান জিজ্ঞেস করছে, দান জিনিসটা কি? দান জিনিসটা টাকা। যেহেতু দান জিনিসটা একটা টাকা, তার মানে তোমাকে টাকা বের করতে বলছে। তোমাকে কি বের করতে বলছে? টাকা। এখন প্রশ্ন হলো, যেইটা বের করতে বলবে সেইটা সবসময় পিছনে হবে। যেটা কি? আবার আমি তোমাকে বলি যে যেইটা বের করতে বলবে, অর্থাৎ যেটা তোমাকে জিজ্ঞেস করবে সেটা পিছনে হবে। তো আমি দিলাম একজনে পায় এত টাকা, তাহলে কতজন লোক পাবে? 750 জন পায়, একজনে পায় কত? 500 টাকা। 500 টাকা 750 জনে পাবে 500 গুণ 750 টাকা। এটা একবারে হিসাব করলে, ক্যালকুলেশন করলে পারে তোমার একবারে টাকা হয়ে যাবে। তো আমি এখানে এমনি গুণ করলে অনেক সময় লেগে যাবে, এর জন্য আমি একবারে করলাম যে 500 গুণ 750 সমান হবে হলো 3,75,000 টাকা। 3,75,000 টাকা। এটা একবারে হয়ে গেলো। আর আমি এটা এইখানে যদি আমি হিসাব করতাম অনেক সময় লেগে যেত, তুমি হিসাব বাসায় করলেই করতে পারবা, কারণ আমি আগেই তোমাকে গুণ আর ভাগ শিখিয়েছি। তো এই ছিল তোমার হলো 10 নম্বর অঙ্কটা। এখন আমরা 11 নম্বর অঙ্কটা সলভ করে দেখাই। দেখো 11 নম্বর অঙ্কের একটা ব্যাপার তুমি লক্ষ্য করো যে উত্তর ক্রমবাচক। ক্রমবাচক জিনিসটা কি? ক্রমবাচক মানে ক্রম আকার, ক্রম, 1-এর পর 2, 2-এর পর 3, এটা একটা ক্রম আকারে প্রকাশ করে। তো ক্রমবাচক জিনিসটা কি? দেখো তুমি যে কততম দিনে একটা কাজ করতে পারো, তার পরবর্তী যে দিনটা অবশিষ্ট থাকবে বা ব্যবহার করতে পারো, সেটা অ্যাড করে দেওয়াকে ক্রমবাচক বলে। আমি তোমাকে সিম্পল একটা উদাহরণ যদি বলি, ধরো তোমার কাছে 10টা আম আছে, তুমি প্রতিদিন 3টা করে খাইতে পারবা। ধরো প্রতিদিন কয়টা? 3টা। তাহলে তুমি কয়দিন খাইতে পারো? 3 তিরিখে 9, তাহলে 3 দিন খাইতে পারবা। 4 নাম্বার দিনে কিন্তু তুমি একটা আম খাইতে পারবা। কয়টা? একটা। 3টা খাইতে পারবা না। এখন উত্তর যদি হয় ক্রমবাচক, তাহলে তোমাকে 4 বানাইতে হবে, কারণ 4 নাম্বার দিনেও আমটা তুমি ভাগে পাবা। আবার উত্তর যদি বলে ক্রমবাচক ছাড়া, তাহলে উত্তর হবে 3, কারণ 3 নাম্বার দিনে তুমি সম্পূর্ণ পরিপূর্ণভাবে খাইতে পারছো। 4 নাম্বার দিনে কিন্তু পরিপূর্ণভাবে খাইতে পারবে না। বাট যদি বলে ক্রমবাচক সংখ্যা, তখন তোমাকে বুঝতে হবে যে 4 নাম্বার দিনে কি আমি ভাগে পাইছিলাম কিনা। তুমি একটা ভাগে পাইছিলা, 4 নাম্বার দিনে হবে। তো এইখানে প্রশ্নটা এরকম যে রাখি প্রতি মাসে এত টাকা করে সঞ্চয় করে কত মাসে এত টাকা অতিক্রম করবে, কত মাসে এত টাকা অতিক্রম করবে। এখন এটা ভাগ করার পরে যেটা অবশিষ্ট হবে ওইটার থেকে আরো 1 যোগ করে তোমাকে ক্রমবাচক অ্যান্সার করতে হবে।
তাহলে তুমি দেখো যে কততম মাসে এত টাকা হয়, তাহলে আমাদের জিজ্ঞেস করছি কততম মাস, তোমাকে বুঝতে হবে প্রশ্নটা কি, কততম মাস। তাহলে যেটা জিজ্ঞেস করে ওটা কি হয়, পিছনে হয়। তাহলে আমরা লিখি যে 950 টাকা সঞ্চয় হয় এক মাসে। আমরা এই লাইনটা পরে দিলাম কেন, আমরা তো এক মাসের সঞ্চয় হয় 950 টাকা করতে পারতাম, এই যে জিজ্ঞেস করছে মাসে তার জন্য আমরা করছি, যেটা জিজ্ঞেস করবো ওটা পিছনে হবে। 1 টাকার সঞ্চয় হয় এই যে 1/950 মাসে। আর এই কত টাকা সঞ্চয় হবে, 50,000 টাকা। 50,000 টাকা সঞ্চয় হবে 1 গুণ 50,000, এইটা তাহলে আসলে 950। 950 দিয়ে এখন যদি তুমি ভাগ করো, ধরো আমি এই ভাগটা দেখাই দিই, 950 ভাগ হলো 50,000, 50,000 এটা করলাম। এখন ভাগ করলে যদি দিই তিনটা সংখ্যায় যাচ্ছে না, ওকে, তাহলে একবারে চারটা সংখ্যা তুমি দেখো, চারটা সংখ্যা যদি করো তাহলে কত এসে দাঁড়াবে, এটা যাবে হলো 5 বার। 5 বার যদি যায়, লিখলাম আমি কত 5, 5 বার লিখলে কি 5 শূন্যর 0, হাতে নাই কিছু, 5 5 25-এর 5, হাতে আমার 2, 5 9 45, 45 আর 2 47, এটা বিয়োগ করলে হবে হলো 50, তাহলে 200, তাহলে 250, 2 5 0 আর এই যে 0, তাহলে এটা ভাগ করলে কত যাবে, দেখো প্রায় 1000 করে ভাগ করলে, ধরো এটা 1000, তাহলে 2 বার করে যাবে, 2 বার করে গেলে 900 900 9 2 1800 আর 1 1900 হবে, 1900, তাহলে 1900 থেকে বিয়োগ করলে আসবে হলো 2500, তাহলে হলো 600। দেখো 600 হলো, তাহলে কততম, 52তম দিন এলো সে এত টাকা জমা করতে পারবে। কততম দিনে, 50,000 টাকা জমা করতে গেলে তার 52তম দিনে হবে। এখন বলছে কততম মাসে এত টাকা অতিক্রম করবে, তাহলে আরো এক যোগ হবে, এই মাস পার হওয়ার পরে, কারণ আর প্রতি মাসে কত জমা করে, 950 টাকা, তাহলে 950 টাকা জমা করলে 52তম মাসে সে জমার পরিমাণ হয় হলো 600 বাদে, তাহলে তোমার এই ধরি আমরা এটা ভালো করে হিসাব করি যে, তাহলে 49,400 টাকা হলো জমা হয়, 600 টাকা থাকে হলো অবশিষ্ট থাকে কত, 600। তার মানে জমা হয় কত দিনে, 52তম দিন হলো জমা হয় কত, এত টাকা। তাহলে অতিক্রম করতে গেলে কি 52 যোগ 1, তাহলে মোট হলো 53। 53তম যদি এদের সাথে আমি যোগ করি, তাহলে এদের সাথে ধরো এই টাকার সাথে যদি এখন আমি আরো এই যে 50,000 এদের সাথে যদি আমি যোগ করি, আরো তোমার হলো 950 টাকা, যদি আমি এই টোটাল টাকার সাথে এটার সাথে যোগ করি 950, তাহলে 53তম দিনে ওই টাকাটা অতিক্রম হয়, 50,000 টাকা অতিক্রম হবে। কারণ কি আমাদের 600 ছিল অবশিষ্ট, 600 অবশিষ্ট থাকলে কিন্তু আমরা আরেকবার ভাগ করতে পারি না, আমাদের আরেক দিনের টাকা দরকার ছিল। তো আরেক দিন থেকে যদি আমি 950 টাকা করি, তাহলে আমার 900 600 1500 1550 হয়ে যায়, তখন আমার আরেকবার করা যায়। তার মানে 52 যোগ 1 সমান 53তম দিনে কত, 50,000 টাকা অতিক্রম করবে। তো ভিউয়ার্স, এই ছিল সম্পূর্ণ অঙ্ক। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে পরবর্তী অঙ্কে। আজকের মতন বাই।